শ্রাবণ মাস দেবাদিদেবের মহাদেবের মাস। শ্রাবণ মাসে তৃতীয় ও বড় সোমবার বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি পম্পা সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে মাস। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে এই শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব এত বিশেষ। শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে, সামনেই আসছে তৃতীয় সোমবার। আর এই তৃতীয় সোমবার বড় সোমবার। অনেকেই বন্ধুরা জানেন না যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন বিশেষ শস্য ও ফুল শিবলিঙ্গে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সমস্যা দূর হয়। আজকের পর্বে এই বিশেষ আলোচনা করব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, আপনারা সকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ। আর সাথে রয়েছে বিশেষ কিছু টোটকা, যা করলে আপনাদের সংসারের মঙ্গল হবে, সাথে আপনাদের ধন সম্পত্তি উঠছে উঠবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাথে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে হর হর মহাদেব। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। তো চলুন আজকে শুনে নেওয়া যাক সেই সমস্ত আলোচনাগুলো। এখন আসছি বন্ধুরা, শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মধ্যে দূরত্ব অনেক কমে যায়। মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই তো শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে। মনে করা হয় এই মাসে ব্রত উপবাস করে বাবার নামে উপোস রেখে ভক্তি নিষ্ঠা সহকারে যদি বাবার পুজো করা যায়, তাহলে দেবাদিদেব মহাদেব ও সাথে মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া দিয়ে থাকেন। আর এই কারণে শ্রাবণ মাসে প্রত্যেকটা শিব মন্দিরে উপচে পড়ার মতো ভিড় হয়ে থাকে। সকল ভক্ত কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক মানুষেরা করে থাকেন নানা রকম জিনিস দিয়ে, এবং শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্র হয়। অনেকে পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকে। পঞ্চামৃত কিভাবে বানান? দুধ, ঘি, দই, মধু এবং শর্করা অর্থাৎ চিনি, এই 5টি সামগ্রী একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানানো হয় এবং এই পঞ্চামৃতের মধ্যে সামান্য সিদ্ধি পাতাও মিশিয়ে তারপর সেটি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয়। মনে করা হয় শ্রাবণ মাসের সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত বিষ পান করে দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন। এই বিষ পান করার ফলে দেবাদিদেব সমগ্র শরীর নীল আকার ধারণ করেছিল। এই বিষ পান করার প্রভাবে তার সমগ্র শরীর শীতল হয়ে যাচ্ছে। সেই জন্য বিষের প্রভাব থেকে দেবাদিদেব মহাদেবকে শান্ত করবার জন্য শিবের মাথায় জল ঢালা হচ্ছিল বেলপাতা সহযোগে। তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালাও অত্যন্ত ভালো বলে মনে করা হয়। এবং যদি আপনারা পঞ্চামৃত বানিয়ে শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। তার সঙ্গে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় পুষ্প নিবেদন করতে ভুলবেন, প্রিয় ফল নিবেদন করবেন এবং একটি শস্য অবশ্যই নিবেদন করবেন। দেবগুণী নানা রকম শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন বলা হয়েছে, যেটি মহাশিবরাত্রিতে করা যেতে পারে। সাথে সাথে শ্রাবণ মাসের সোমবারও সেই শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয়। এবার সবার মনস্কামনা এক নয়, যার যেমন মনস্কামনা সেটি করার জন্য শ্রাবণ মাসে শস্য অর্পণ করুন শিবলিঙ্গে।
এতে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে বিশেষ ফুলটি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন সেটি হচ্ছে আকন্দ ফুল। আকন্দদেব মহাদেবের ভীষণই প্রিয় একটি ফুল এবং শ্রাবণ মাসে এই ফুল দিয়ে এই ফুলের মালা দিয়ে শিবলিঙ্গে পূজা করলে এবং শিবলিঙ্গ অভিষেক করলে বলে সকল মনস্কামনা পূর্ণ হয়। আকন্দ ফুলও সাদা রঙের হয়ে থাকে, একটি একেবারে সাদা রঙের এবং একটি সামান্য একটু বেগুনি আভাযুক্ত হয়ে থাকে। দেখবেন বাজারেও এই আকন্দ ফুল কিনতে পাওয়া যায়, সেটি হালকা বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল। যে মালা কিনতে পাওয়া যায় সেটি হালকা বেগুনি আভাযুক্ত। আকন্দ ফুলের মালা বানিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, এতে মনস্কামনা পূর্ণ হয়। আপনারা যদি শ্বেত আকন্দ ফুল না জোগাড় করতে পারেন তাহলে বাজারে যে হালকা বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল পাওয়া যায় সেটাও আপনারা শিবলিঙ্গে অর্পণ করেন এবং আকন্দ ফুল মালা শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে সোমবারে স্বামী স্ত্রী দুজনা মিলে যদি শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা নিবেদন করেন বন্ধুরা, বিশেষ ফল শিবলিঙ্গে এই শ্রাবণ মাসে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি একসাথে গিয়ে মন্দিরে আকন্দ ফুলের মালা দিয়ে বাবার মাথায় জল ঢালেন, হরগৌরী উভয়ে সন্তুষ্ট হন এবং বাবা ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। যদি আপনার জীবনের কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেই বাধা বিপত্তি দূর হবে। রোগ মুক্তির জন্য শিবলিঙ্গে সন্ধ্যের ফুলমালা দিয়ে নিবেদন করা উচিত। শ্বেত আকন্দ গাছে বলে গণেশ ঠাকুরের বাস। এই শ্বেত আকন্দ গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি শ্রাবণ মাসের সোমবারে বাড়ির উঠোনে শ্বেত গাছ লাগানো হয় তাহলে সেটি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব দিয়ে থাকে এবং এর ফলে বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয়ে থাকে। বাড়ির উঠোনে যে শ্বেত আকন্দ গাছ লাগানো হয়ে থাকে সেই গাছটিতে ফুল হবে, সেই ফুল দিয়ে আপনারা প্রতিদিন আপনার বাড়ির শিবলিঙ্গ পুজো করতে পারেন। মহাদেবের যে সমস্ত ফুলগুলি খুবই প্রিয় সেগুলো হলো শ্বেত আকন্দ, দুধরা, নীলকণ্ঠ, হলুদ কলকে। এই সমস্ত পুজো করলে মহাদেব খুবই সন্তুষ্ট হয়ে থাকেন। আর একটা তো কথা আছে, বাবা একটি বেলপাতাতেই তুষ্ট, তাই বাবার মাথায় বেলপাতা দিতে মোটেও ভুলবেন না। আপনি জোগাড় করতে পারেন আর নাই পারেন, কিন্তু বাবাকে একটি বেলপাতা দিয়ে জল দিলেই বাবা কিন্তু তুষ্ট। মহাদেবের অনেক প্রিয় ফুল আছে, তার মধ্যে থেকে শ্বেত আকন্দ ফুল শ্রাবণ মাসে তৃতীয় বড় সোমবারে নিবেদন করুন, কামনা অবশ্যই পূর্ণ হবে। এবার আসবো শস্য প্রসঙ্গে। শ্রাবণ মাসে তৃতীয় ও বড় সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল। পূজা অর্চনা তিলের বিশেষ মাহাত্ম্য ও স্বীকৃত। শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করুন অথবা জলের সাথে কালো তিল মিশিয়ে মহাদেবের অভিষেক করান, খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। শাস্ত্র মতে শিবের প্রিয় মাস শ্রাবণ মাস। মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ দূর হয়, এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নতি ঘটে। যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছে এবং রোগের পিছনে প্রচুর অর্থ নাশ হচ্ছে তাহলে অবিলম্বে তাকে দিয়ে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে কালো তিল অর্পণ করা শিবলিঙ্গে। তিল আপনারা শুধু অর্পিত করতে পারেন, গঙ্গা জলে মিশিয়েও অর্পণ করতে পারেন অথবা আপনারা পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে সিদ্ধি পাতা কালো তিল মিশিয়ে শিবলিঙ্গ অর্পণ করতে পারেন। সবচেয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। যদি সম্ভব হয়ে থাকে তাহলে শ্রাবণ মাসে শিবলিঙ্গ প্রতিদিন পুজো করে থাকুন এবং প্রতিদিন জলের মধ্যে অল্প পরিমাণে কালো তিল মিশিয়ে অর্পণ করুন। এর ফলে মনস্কামনা পূরণের সাথে সাথে থেকে রোগ জ্বালা যন্ত্রণা কলহ বিবাদ অশান্তি ইত্যাদি দূর হয়ে থাকে। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নতি ঘটবে, অর্থ আগমনের প্রথম সুগম হবে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে শিবলিঙ্গে বেলপাতার সাথে সাথে শ্বেত চন্দন, শ্বেত আকন্দ ফুল এবং আকন্দ ফুলের মালা, কালো তিল অর্পণ করতে কিছুতেই ভুলবেন না। এর ফলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনের যাবতীয় সমাধান হবে। আজকের পর্ব
বন্ধুরা, আপনাদেরকে আমি আরো দুটো সহজ টোটকা বলে দেব, যেখানে আপনারা এটা করলে আপনাদের শুধু সংসারে অভাব অনটন দূর হবে না, সাথে সাথে আপনাদের দেবাদিদেব মহাদেব আপনাদের সংসারে বিরাজ করবেন। তো চলুন এখন এই দুটো টোটকা আপনাদেরকে বলে দিই। প্রথম টোটকাটি হচ্ছে শিবলিঙ্গে চাল নিবেদন করুন। সোমবার সকালে 21টি সাদা চাল নিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে শিবলিঙ্গে অর্পণ করুন। এরপর সেই চালের একটি অংশ বাড়িতে রেখে দিন এবং এটি ধন সম্পদ ধরে রাখতে সাহায্য করবে। আর দ্বিতীয় নম্বরটি হলো কাঁচা দুধে কেশর মিশিয়ে জলাভিষেক করুন। কেশর মিশিয়ে দিন এবং ওম শিং হিং কিং শিবায় নমঃ মন্ত্র জপ করে অভিষেক করলে অর্থ, সৌভাগ্য ও চাকরির সমস্যা কেটে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে বা আপনার আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।